হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরা খুব ভালো আছি। আগের কিচেন টিপসের ভিডিওটা আপনারা অনেক পছন্দ করেছেন, সেই জন্য ভাবলাম আরও কিছু শীতকালে স্পেশাল কিচেন টিপস নিয়ে চলে আসি। তো চলে এসেছি নতুন কিছু কিচেন টিপস নিয়ে, আশা করছি আপনাদের ভালো লাগবে। ঢ্যাঁড়স যখন আমরা রান্না করি তখন কি হয়, এরকম স্টিকি একটা ব্যাপার চলে আসে। যতই আমরা আগে ধুয়ে রাখি না কেন, তারপরেও কড়াইয়ে দেওয়ার পর একটা স্টিকি ব্যাপার চলে আসে। তো এই স্টিকি ব্যাপারটা কাটানোর জন্য এবং স্বাদটাও অনেক ভালো আসে, কালারটাও অনেক ভালো থাকে, তার জন্য আমরা এরকম একটা আধখানা লেবুর রস চেপে দেবো। লেবুর রস মানে লেবু যদি ঘরে না থাকে আপনারা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন, এতেও ভীষণ ভালো। ভেন্ডির যে কালারটা সেটাও খুব সুন্দর থাকে এবং এই স্টিকি ব্যাপারটাও চলে যায়। দেখুন কত সুন্দরভাবে ভেন্ডি এই ভাজাটা হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার দ্বিতীয় টিপস হচ্ছে যে আমরা যখন রান্না করি আমরা ভাবি যে গ্যাসটা বাড়িয়ে দিলে, ফ্লেমটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে বোধহয় তাড়াতাড়ি হবে, কিন্তু দেখুন এই যে গ্যাসটা বাইরে দিয়ে জ্বলছে এটাতে মোটেই তাড়াতাড়ি হয় না। তো যতটুকু নিচটা দরকার ততটুকুই আমরা গ্যাসটাকে কমিয়ে রাখবো, তাতে আমাদের কি হবে, গ্যাসের সাশ্রয় হবে এবং খরচাটাও অনেক কমবে। তো এই যে বাড়িয়ে দিলে যে বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে এটাতে কিন্তু কোনো লাভ হয় না। তো যতটুকু দরকার, দেখুন আমি এতটুকু কমিয়ে রেখেছি, এতেই আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো 3 নম্বর টিপস হলো, আলু যখন আমরা বাজার থেকে অনেকটা এনে রেখে দিই তো লাস্টের দিকে এসে আলুগুলো এরকম গাছ পেরিয়ে যায় এবং কিছু কিছু পচেও যায়। তো সেই আলুটাকে অনেকটা আলু নিয়ে এসে, আলু তো আমরা বারবার নিয়ে আসি না, তো কি করে নিয়ে এসে সেটাকে সংরক্ষণ করা যায় অনেক দিন, যাতে এরকম গাছ না বেরোয়, ভালো থাকে। তো 5 কেজি 4 কেজি আলু আমরা একসাথে নিয়ে আসি, তো সেটাই আমি দেখাবো। এখানে আমার 1 কিলো আলু আছে ঠিকই, কিন্তু আপনারা এটা 4-5 কেজি আলুও রাখতে পারেন। এরকম নিউজ পেপার যদি আপনাদের বাড়িতে থাকে, সবার বাড়িতেই নিউজ পেপার থাকেই, সেটাকে এরকম কুচি কুচি করে কেটে নেবেন। এখন ভাববে এই নিউজ পেপার কেন দেওয়া হয়? আপনারা লক্ষ্য করে দেখবেন হয়তো যে ফলের ঝুড়িতে যখন ফল পেটিতে করে আনা হয় তখন দেখবেন ওর ভেতরে অনেক পেপার দেওয়া থাকে। কেন? এই এটা ভালো থাকে, ময়েশ্চারটা করে পেপারটা ধরে রাখতে পারে, সেই কারণেই এর ভেতরেও দেওয়া হয়। তো আপনারা আলুতে এরকম কুচি কুচি করে, যদি আলুটা অনেক দিন রাখতে চান তো এরকম কুচি কুচি করে পেপার কেটে রেখে দেবেন, অনেক দিন ভালো থাকবে। করে দেখবেন একবার, অবশ্যই ফল পাবেন। কারণ আমি যে সমস্ত টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমি নিজে আগে করে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করি। টিপস তো সবাই শেয়ার করে, আমি সমস্ত গৃহিণীরাই আমরা কিছু না কিছু টিপস জেনে থাকি। তো এটাই ছিল আমার 3 নম্বর টিপস। এবার যাব 4 নম্বরে। 4 নম্বরে আমরা পালং শাক অনেকে রান্না করি, পালং পনির বা বিভিন্ন পালং শাকের এই শীতকালে রান্না করি। তো পালং শাক নাও, গরম জলে একটু করে নিয়ে তারপর দেখবেন কালারটা অনেক চলে যায়। তো আমরা এই জায়গায় দাঁড়িয়ে কী করতে পারি, গরম জলে এটাকে তুলে নিয়ে তারপরে আমরা একটা জলের মধ্যে বরফ মিশিয়ে সেই জলটার মধ্যে এই পালং শাকটাকে দিই। আর আপনারা চাইলে এর মধ্যে 1 চামচ চিনিও মিশিয়ে দিতে পারেন, কালারটা আরও ভালো থাকবে। আমি যেহেতু চিনি খাই না সেই কারণে আমি চিনি মিশাইনি, কিন্তু এটার মধ্যে 1 চামচ চিনি মেশালে আরও ভালো হবে। তো এরকম করে দেখবেন পালং শাকের কালারটা একদম সবুজ থাকবে, কোনো রকম কালচে ভাব আসবে না। পালং পনিরের রেসিপি বানালে এটা অনেকটাই দেখতেই সুন্দর লাগবে, যে একদম সবুজ থাকে। তো 5 নম্বর টিপস হচ্ছে আমার, যখন আমরা মেথি আনি বাড়িতে, বাচ্চারা মেথি খাবো না বলে মেথির শাক আমরা সবাই জানি যে ভীষণ শরীরের জন্য ভালো, কিন্তু কেউ খেতে চায় না কারণ এর তিতকুটে ভাবের জন্য। প্রথম কথা, মেথি শাক বাছা, মেথি শাকের ডালটা কখনো নেবেন না, শুধু পাতাগুলো নেবেন, তাহলে কোনো দিন দিতে হবে না। আর এরকমভাবে গরম জলে হালকা নুন দিয়ে 1/2 ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন, তারপর চটকে ধুয়ে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। একদম তিতকুটে ভাব থাকবে না, বাচ্চারাও খুব ভালো করে খেয়ে নেবে। একবার চেষ্টা করে দেখবেন, বাচ্চাদের না বলে শাকটা খাইয়ে দেখবেন। আর মেথি শাক হেলথের জন্য ভীষণ ভালো, চেষ্টা করে দেখুন। আমার 6 নম্বর টিপস হচ্ছে, বড়ি আমরা খেতে, ডালের যে বড়ি হয় না, বাড়িতে তৈরি করা হয়, বাজার থেকে কিনেও আজকাল আনা হয়, আগে তো বাড়িতে বড়ি তৈরি করা হতো। তো সেগুলো আমরা ভাজতে গেলে দেখি অনেকটা তেল লেগে যায়। তো সেই জন্য বড়ি যদি আমরা আগে শুকনো খোলায় যদি একটু ভেজে নিই তাহলে বড়ি কিন্তু ভীষণ ভালো, মানে কম তেল টানে আর খেতেও অনেকটা ভালো হয়।
তো আমি এখানে আগে 1 মিনিট মতন বড়িটা ভেজে নিলাম, তারপর তেল দিয়ে ভাজবো। আপনাদের দেখাবো লাইভ যে তেল কতটা কম লাগে, তেলটা পড়ে থাকবে। এর আগে আমি যখন বড়ি ভাজতাম দেখতাম যে তেল দিলেই তেলটা টেনে নিচ্ছে, তো এরকমভাবে ভেজে দেখবেন তেল একদম টানবে না। আর আমি বড়ি একটুখানি কম ভাজি, বড়িটা আগে দিয়ে তরকারিতে দিয়ে তারপর একটু সেদ্ধ করি যাতে বড়ির টেস্টটা বাড়ে। আপনারা যতটা চান ততটা ভাজতে পারেন। তো দেখুন তেলটা অনেকটা পড়ে আছে। তো আমার 7 নম্বর টিপস হচ্ছে, রসুন আমাদের শীতকালে ছাড়াতে গেলে প্রচুর কষ্ট হয়, বিশেষ করে যদি বাড়িতে লোকজন আসে, অনেকটা মশলার প্রয়োজন হয়, তাহলে তো ভীষণই অসুবিধা হয়ে যায়। আপনারা কি করবেন, একটু গরম জল করে নিয়ে রসুনের মধ্যে দিয়ে মিনিমাম আধ ঘন্টা রেখে দেবেন। তারপরে দেখুন একবার ম্যাজিকটা, কত তাড়াতাড়ি কতগুলো রসুন একসাথে ছাড়ানো হয়ে যাবে, ভাবাই যায় না। জাস্ট আমার রসুন ছাড়ালে আগে আমার নিজস্ব এটা প্রবলেম হতো, আমার নখে ভীষণ ব্যথা হয়ে যেত, মানে একটা দিন পুরোই ব্যথা থাকতো। তো এইভাবে ছাড়িয়ে দেখুন আমি মাথাটা শুধু একটু কেটে নিলাম হাত দিয়ে, তারপর পুরোটাই খোসাটা ছেড়ে বেরিয়ে আসবে। তো ভীষণ ইজি হয়। গরম জলে যদি আমরা 30 মিনিট ভিজিয়ে রাখতে পারি, আর শীতকালে গরম জলে হাত দিতে একটু কার না ভালো লাগে, আর এই জলটা 30 মিনিট পরও একটু উষ্ণ উষ্ণ থাকে, তো ভালোই লাগে, বেশ ছাড়াতেও আরাম লাগে। তো দেখুন কত ইজিলি একদম বেরিয়ে চলে যাচ্ছে। তো এরপরে আমার 8 নম্বর টিপস হচ্ছে, আমরা যখন আটা মাখি, যখন বাইরে নিয়ে যাই, ধরুন ট্রেনে ট্রাভেল করব বা অনেক দূর কোথাও যাব বা পিকনিকের বা কোথাও ঘুরতে যাচ্ছি, একটু খাবার নিয়ে যেতে হবে, তখন আমরা ভাবি এই খাবারটা শক্ত হয়ে যাবে, লুচি পরোটা রুটি যাই করি খাবারটা শক্ত হয়ে যাবে। তার জন্য কি করবেন, আপনারা পুরো আটাটাই দুধ দিয়ে মাখবেন, সে ময়দা করুন আর আটা, পুরোটাই দুধ দিয়ে মাখবেন। দেখুন এরকমভাবে মেখে আমি এখন 1 ঘন্টা মতো রেখে দেবো, তারপর আমি রুটি করে নিচ্ছি। এটা আপনারা লুচি পরোটা সবই করতে পারেন। ভীষণভাবে ভালো নরম একদম তুলতুলে থাকবে যতক্ষণ আপনি রাখবেন। দেখুন রুটিটাও কত সুন্দর হয়েছে না? তো দেখুন ভীষণ 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 নরম হয়। তো করে দেখবেন, অবশ্যই কাজে আসবে। 9 নম্বর টিপস হচ্ছে, পনির আমরা অনেকে খেতে চাই না, কারণ পনিরটা না রান্না করার পরও অনেকের চামড়া চামড়া খেতে লাগে, শক্ত শক্ত মতো খেতে লাগে। তো তার একটা টিপস হচ্ছে, পনিরটা আমরা যখন ভেজে নেবো, একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবো, হালকা করে ভেজে নেওয়ার পর এটাকে একটা পাত্রের মধ্যে উষ্ণ গরম জল দিয়ে, তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে, খুব সামান্য, সেই জলের মধ্যে এই গরম গরম পনিরটাকে নামিয়ে দেবেন। আর তার জন্য 10 থেকে 15 মিনিট এটা ভিজিয়ে রাখবেন। ব্যাস, মানে পনির মুখে দিলে মিলিয়ে যাবে, কথা দিলাম। তো মানে যারা পনির খেতে পছন্দ করে না, তাদের পাতে একবার দিয়ে দেখবেন, না করতে পারবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, পাশে থাকবেন, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।